এক্স এর মান 1 এবং y এর মান 5। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পর্বে আমরা আজ নিয়ে এসেছি 7 দাগের গ নম্বর প্রশ্নের সমাধানটি। আমরা এই সমাধানটি 12তম পর্বে আজ তোমাদের দেখাবো। আমরা এখানে ক্রমজোড়ের সূত্র অনুযায়ী আমরা এখানে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব। আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হলে আমরা গত পর্বে যেভাবে আমরা করেছিলাম ক এবং খ নম্বর প্রশ্ন, আমরা গ নম্বর প্রশ্নটিও ঠিক একই। আমাদের অঙ্কটি পাতানো শেষ। আমরা এবার লিখব, দেওয়া আছে আমরা ওই একই অঙ্কটি আবারই লিখব। 6x - y, 13 এটা সমান 1, 3x + 2y। এরপরে আমরা গত পর্বে আমরা যেভাবে লিখছিলাম ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা কি লিখব? আমরা সমানের এপাশে কমা পর্যন্ত যেটা আছে এইটা সমানের ওপাশে প্রথম কমা পর্যন্ত যেটা আছে, তাহলে কি লিখব? 6x - y = 1। এটা হচ্ছে এটা আমরা 1 নম্বর সমীকরণ। এবং পরবর্তীতে এখানে আমাদের কোনো সমস্যা নেই, আমরা এরপরে আর কোনো অঙ্ক এর পরবর্তী লাইন করা লাগবে না, এখানেই 1 নম্বর সমীকরণ দেব। এবং পরবর্তীটা কি হবে? 3x + 2y = 13। 3x + 2y সমান কত? 13। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের এর পরবর্তী ধাপে আমরা যে কোনো একটা চলক আমরা উঠিয়ে দেব। কোন চলকটি? আমাদের সহজ। এখানে যদি আমাদের 2 থাকতো তাহলে এই 2y একই হয়ে আমাদের এই y এর চলকটা উঠে যেত। তাহলে আমরা কি করব? 1 নম্বর সমীকরণকে শুধুমাত্র 2 দ্বারা গুণ করব। যদি এখানে 2 দ্বারা গুণ করি তাহলে এখানে কি হবে? 2y, এখানে আছে 2y, তাহলে 2y + 2y - 2y কেটে দেওয়া যাবে। তাহলে আমরা শুধুমাত্র 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে আমরা কি লিখব? 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নম্বর যোগ করি। 2 নম্বর সমীকরণ যোগ করি। তাহলে আমরা 1 নম্বরে এর সাথে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 6 × 12x, এখানে কত হয়? 12x - 2 দ্বারা গুণ করলে 2y মানে 2y, আর এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 × 1 = 2। এবং আমরা এর নিচে আমরা 2 নম্বর সমীকরণটা পাঠিয়ে দেব। আমরা এখানে একটু এবং কথাটা লিখি। আচ্ছা, আমরা এখানে এর সাথে আমরা এটা যা আছে হুবহু এর তলায় লিখে আমরা যোগ করব। এবং 3x + 2y = 13। এটার সাথে কোনো কিছু গুণটুন করব না, আমরা সরাসরি এটা পাঠিয়ে দিলাম। দিয়ে আমরা এটা কি করব? যোগ করব। যোগ করলে আমাদের -2y + 2y কেটে যায়। তাহলে আমাদের কি থাকে? আমাদের এখানে থাকে 12 আর 3 কত? 15x। 15x সমানের এপাশে কি? 13 আর 2 কত? 15। তাহলে আমরা এরপরে আমরা কি লিখব? বা শুধু x সমান এই 15 আর এপাশের 15 ওপাশে ভাগ হবে। তাহলে আমরা অতএব x এর মান কত হয়? 1। 15 × 1 = 15। আমরা যদি কেটে দিই 15 × 1 = 15, 1 ভাগ করলে 1 হয়। তাহলে আমরা x এর মান 1 হয়েছে। আমরা এই 1 মানটি 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আমরা x এর মান এই 1 আমরা 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে আমরা কি লিখব? x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে
বসিয়ে পাই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কত, 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, বা 6 ইন্টু এক্সের মান কত এখানে 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, বা 6কে 6 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা 1 সংখ্যার পাশে নিয়ে যাই, প্লাস 6 এর পাশে যে মাইনাস 6, 6 এর আগে কিন্তু কিছু নেই, তার মানে কিন্তু প্লাস আছে, মানে যোগ আছে। কোনো সংখ্যা বা কোনো কিছু আগে যদি কোনো চিহ্ন প্রতীক না থাকে তাহলে আমরা তাকে যোগ প্লাস আছে মনে করব। প্লাস 6 ও পাশে যে কি হয় মাইনাস 6, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু আমাদের এই মাইনাসটা হয়েছে এখানে ওয়াইয়ের আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হয়, এখানেও সেই মাইনাস হয়। 6 থেকে 1 বাদ দেবো, 6 থেকে 1 বাদ দিলে কত হয় 5, এবং বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে এখানে হবে মাইনাস। তাহলে অতএব ওয়াই সমান কত বের হয়েছে এখানে 5। তাহলে আমাদের এক্স এর মান 1, ওয়াই এর মান 5। আমাদের এই নির্ণয় সমাধান, আমাদের এখানে আমাদের এক্স এবং ওয়াই এর মান, তাহলে আমরা কি লিখব, নির্ণয় এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 5। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী পর্বের জন্য সবাইকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো। এবং যে সকল স্টুডেন্টরা আমাদের পূর্বের পর্বগুলো দেখোনি, তোমরা দ্রুত আমাদের পূর্বের পর্বগুলো সেট ফাংশন অধ্যায়ের 2.1-এর 1 দাগ থেকে 7 দাগের পূর্ব পর্যন্ত যতগুলো অঙ্ক আছে আমরা খুব সহজ টেকনিক ব্যবহার করে আমরা সুন্দরভাবে অঙ্কগুলো করেছি। এই অঙ্কগুলো দেখলে কারো প্রাইভেট পড়া লাগবে না। একের পর এক অঙ্কগুলো দেখলে আমরা ছোট ছোট ভিডিও আকারে এক একটা দাগ আমরা শেষ নামিয়ে আমরা ভিডিওগুলো আপলোড করেছি। এই ভিডিওগুলো দেখলে আমি মনে করি আর কারো প্রাইভেট পড়া লাগবে না। প্রাইভেটে যেমন 1 দাগ 2 দাগ এরকমভাবে শেষ করে, আমরা সহজ পদ্ধতিতে আমরা অঙ্কগুলো একের পর এক দাগ নম্বর অনুযায়ী 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 14 মিনিট, 11 মিনিট এমনভাবে এক একটা ভিডিও ছেড়েছি, যাতে কারোর একঘেয়েমি না লাগে। এক নিমেষে বসেই এক একটা অঙ্ক করে সেগুলো বাড়িতে হোমওয়ার্ক করতে পারে। অনেক অনেক ধন্যবাদ আবারও সবাইকে। ভিডিওগুলো দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।